আমি এখন রয়েছি সোহার ফিশ মার্কেটে। তো দেখতে পাচ্ছ পেছনে এটা পুরো ফিশ মার্কেট, আর এদিকটা পুরো সমুদ্র। আর সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে সরাসরি কিন্তু এইখানে মার্কেটে নিয়ে আসে বিক্রি করার জন্য। ঠিক আছে, তো ভেতরে মাছ বহু মাছ রয়েছে, বিক্রি হচ্ছে। ভেতরে যাব, ভেতরে গিয়ে ভেতরেও দেখবো। তার আগে এখানে বাইরের যে দৃশ্যটা রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু সমস্ত বোট আছে, বোট এসে একটা জেটি টাইপ করা আছে। তো এখানে এসে বোটগুলো লাগিয়ে মাছগুলো নিয়ে যায় এদিকে মার্কেটে। ওমানের প্রাচীন এবং ঐতিহাসিক শহর সোহারের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিখ্যাত নাবিক সিন্দাবাদের গল্প আর এক বিশাল সামুদ্রিক ঐতিহ্য। শত শত বছর ধরে এই শহরের অর্থনীতি এবং জীবনযাত্রা গড়ে উঠেছে সমুদ্রকে কেন্দ্র করে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো এখনকার এই আধুনিক ফিশ মার্কেট। প্রাচীনকালে সোহার ছিল ওমানের অন্যতম প্রধান বন্দর। চীন, ভারত ও আফ্রিকার সাথে ওমানের বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু ছিল এই শহর। সেই সুদূর অতীত থেকেই সোহারের জেলেরা গভীর সমুদ্রে গিয়ে ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ ধরতেন। আজকের এই আধুনিক ফিশ মার্কেটটি যেখানে দাঁড়িয়ে আছে, ঠিক এই উপকূল ঘেঁষেই শত শত বছর ধরে ওমানি জেলেরা তাদের প্রতিদিনের শিকার করা তাজা মাছ কেনাবেচা করে। এটা শুধু বাজার নয়, এটা ওমানের সংস্কৃতির একটা জীবন্ত অংশ। এখানে এলে আপনি দেখতে পাবেন ওমানি সংস্কৃতির আসল রূপ। শত বছর আগে যেভাবে জেলেরা মাছ এনে স্থানীয়দের কাছে নিলামে বিক্রি করতেন, আজও সেই একই ঐতিহ্য ধরে রাখা হয়েছে। একে স্থানীয় ভাষায় বলা হয় আল দালালা, যেটা আমরা বাংলাতে বলি মাছের ঐতিহ্যবাহী নিলামি। সময়ের সাথে সাথে সোয়ারের এই ফিশ মার্কেট অনেক আধুনিক হয়েছে। ওমান সরকার ঐতিহ্য ধরে রেখে এটিকে 2016-17-তে এক আধুনিক বাজারে রূপান্তর করেছে। কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগলেও এখানকার মানুষের সাগরের প্রতি ভালোবাসা আজও ঠিক আগের মতোই আছে। সাগরের বুক থেকে আসা তাজা মাছ আর ওমানি জেলেদের কঠোর পরিশ্রমী সোয়ারের আসল পরিচয়। ওমানের এই সামুদ্রিক ইতিহাস ও ঐতিহ্য সত্যি অতুলনীয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, আর আমার প্রবাসী ট্রাভেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে ওমানের অন্য কোনো সুন্দর জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।